আপনারা জানেন বহির্বিশ্বে আলোচিত আজকে যে বাংলাদেশের বিজয়ের উল্লাস কিন্তু আমাদের প্রবাসে যে বিএনপির নেতাকর্মী আছে তারা পালন করতেছে। আমি যেখানে দাঁড়িয়েছি আমাদের বাংলাদেশের অধ্যুষিত এলাকা নজলা এরিয়াতে, এখানে কিন্তু আমাদের প্রবাসী যত বিএনপির নেতাকর্মী আছে সবাই কিন্তু এখানে আছেন। আমি এখন সরাসরি চলে যাব আমাদের মঈন চৌধুরী ভাই, আমাদের চট্টগ্রামের কৃতি সন্তান, এবং চট্টলাতে এবার যে আন্দোলন হয়েছে তার কিন্তু বহিঃপ্রকাশ চট্টলা প্রবাসী মঈন চৌধুরী ভাইয়ের মতো অনেকেই কিন্তু সহযোগিতা করে গেছে সবাইকে। আমি সরাসরি মঈন চৌধুরী ভাইকে চলে যাব আজকে যে বিএনপি না বাংলাদেশে যে বিজয় হয়েছে, স্বাধীনতা হয়েছে, তার বহিঃপ্রকাশটা, তার অনুভূতিটা জানতে চাচ্ছি। ধন্যবাদ আরটিভি, ধন্যবাদ আরটিভির সম্পাদক জনাব খালিদ সরকার সাহেব। আজকে আমরা সমগ্র প্রবাসী যারা প্রবাসী আছি আমরা সবাই আনন্দিত। আমরা আজ 15 বছর পর আমরা স্বাধীন পেয়েছি বাংলাদেশ। 15 বছর আমাদের উপর যে অত্যাচার, নিপীড়ন, মামলা হামলা দেশে প্রবাসে আমরা সব সহ্য করে 15 বছর পর ইনশাআল্লাহ আল্লাহর তরফ থেকে আমাদের জন্য আজকে বিজয় এসেছে। এই জন্য এই বিজয় আমাদের ছাত্রদের, এই বিজয় আমাদের জনসাধারণের, এই বিজয় আমার বাংলার মাটির, এই বিজয় আমার প্রবাসীদের, প্রবাসী রিমিটেশন যোদ্ধাদের যে অগ্রণী ভূমিকা ছিল। এই জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৌদি আরব বিএনপির পক্ষ থেকে এবং বাংলাদেশ কমিউনিটি জেদ্দার পক্ষ থেকে আমি গিয়াস ভাইকে জানতে চাবো আসলে তার এই প্রবাস জীবনের যে আজকে রাজনীতি অভিজ্ঞতা নিয়ে আমি জানতে চাচ্ছি বাংলাদেশ যে প্রেক্ষাপটে আপনার অনুভূতিটা। আসসালামু আলাইকুম। আমি একটা শব্দ জানি যে ইতিহাস নেভার ডাই। এই 18,000 মুঘলগতে সব সৃষ্টির পরে শেষ হয়ে যায়, কিন্তু ইতিহাস কখনোই শেষ হয় না। সেই সত্যের ইতিহাস আজকে প্রতিষ্ঠিত হয়েছে, দেশ আজকে পুনরায় স্বাধীনতা অর্জন করছে। সেজন্য যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুক, এবং যারা এখন বাংলাদেশে বিপদগ্রস্ত তাদেরকেও আল্লাহ সাহায্য করুক। এবং প্রবাসীর পক্ষ থেকে, জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। ধন্যবাদ। আজকে আমরা প্রবাসীরা অনেক আনন্দিত। আজকে আমাদের বিজয় অর্জন করেছি আমরা। এই স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটিয়েছেন ছাত্র জনতা। এই জন্য আমি ছাত্র জনতাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের প্রবাসীরা যারা রেমিটেন্স না পাঠিয়ে এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সাইবার দলের সদস্যরা যারা আছি এবং সবাইকে ধন্যবাদ আমাদের জন্য কষ্ট করার জন্য। আমরা এই প্রবাস থেকে আমরা লিমিটেজ বন্ধ করে দিয়েছি, এখন নতুন করে আমরা লিমিটেজ দিব। এখন আমাদের সরকার, নতুন সরকারকে আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, নাশকুরু মিনাল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আমরা 1971 সালে স্বাধীনতা যুদ্ধ দেখিনি, কিন্তু আজকে 24 সালে এসে আমরা আমাদের যে ছেলেমেয়েরা যে স্বাধীনতা করেছে বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো, আমরা তাদের বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি, এবং যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা যারা প্রবাসীরা আসি সবাই আমরা ঐক্যবদ্ধভাবে বেশি করে রেমিটেন্স পাঠিয়ে আমাদের দেশকে স্বনির্ভর এবং উন্নত দেশ হিসেবে গড়ার সম্পূর্ণ আমরা প্রত্যয় ব্যক্ত করছি। ধন্যবাদ। আমি একটু মফিজ ভাইকে জানতে যাব, আমাদের সিনিয়র নেতা, তার অনুভূতিটা আজকে কেমন লাগছে আপনার কাছে? বিসমিল্লাহির রহমানির রহিম। অনুভূতি আসলে শেষ করার না, আমরা অনেক আনন্দিত আজকে। তারা জানেন 1971 সালে 16 ডিসেম্বর আমরা একটা বিজয় দিবস পালন করি। আমরা এখন 2024 সালে এসে 5ই আগস্ট আমরা নতুন আরেকটা বিজয় দিবস আমরা পালন করতে যাচ্ছি। ধন্যবাদ। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আফামুর জনতা, ছাত্র সমাজ এবং জাগ্রত জনতা, একই সাথে আমাদের প্রবাসী ভাইদের যে রেমিটেন্স যোদ্ধা, রেমিটেন্স হিরোরা, তারা অকৃত্রিম ভূমিকা রেখেছে। আর নতুন বাংলাদেশের নতুন এক রচনা হবে। ছাত্র সমাজ, জাগ্রত জনতাকে আমি ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। আপনার অনুভূতিটা যদি জানাতেন। 2018 সালে যারা স্কুলে ছিল পারাস বিশ্ববিদ্যালয়ে, তাদের হাত ধরে ছাত্র জনতা একত্রিত হয়ে একটা রিজিম চেঞ্জ করেছে। একটা নতুন বিজয় আমাদের হাতে এসেছে। আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত। আমাদের ছাত্র নেতা এদের থেকে জানতে চাবো তাদের অনুভূতিটা একটু। আসসালামু আলাইকুম। মানে এই অনুভূতি আমাদের প্রকাশ করার নাই। আজকে সকালবেলা আল্লাহর রহমতে আমি উমরা হজ করছি, দোয়া করছি আল্লাহ জানো আল্লাহ সবাইকে একটা স্বাধীন দেশ হিসাবে তৌফিক দান করে। এটাই আমার বক্তব্য শেষ। ধন্যবাদ। চট্টগ্রাম কৃতি সন্তান রহিম ভাইকে সংক্ষিপ্ত
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ছাত্র জনতার এই ঐতিহাসিক বিজয়ে আমরা 1.5 কোটি প্রবাসীরা পর্যন্ত উজ্জীবিত। আমরা এখন নতুন শপথ উদ্দীপ্ত হয়ে বাংলাদেশকে গড়ার দীপ্ত পথে আমরা এগিয়ে যাব। আমরা অবিলম্বে খুনিদের বিচার দাবি করছি, যারা আমাদের মাদের বুক খালি করেছে, যারা বাংলাদেশের সীমাহীন দুর্নীতি করেছে এবং প্রতিটি সেক্টরে যাতে আর অপরাধীর আশ্রয় না পায় এটি নিশ্চিত করা ভবিষ্যতে আমাদেরকে সরকারকে ভূমিকা রাখতে হবে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের 2024 সালের মুক্তিযোদ্ধারা আমাদের দেশকে নতুন করে স্বাধীন করেছেন। 1971 সালে 16 ডিসেম্বর আমাদের পূর্ণাঙ্গ বিজয় আমরা অর্জন করতে পারি নাই। আজকে বাংলাদেশে 2024 সালে 5ই আগস্ট আমাদের বিজয়ের মাস। 5ই আগস্ট আমাদের বিজয় অর্জিত হয়েছে। সকলকে ধন্যবাদ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা দীর্ঘ 15 বছর পরে, কষ্টের পরে, ছাত্র আন্দোলনের মাধ্যম দিয়ে আজকে আমরা দেশের স্বাধীন করছি। যেই ছাত্র আমাদের ভাই, আমাদের ফলাবেন যারা নিহত হয়েছে, সবাই জন্য সবাই দোয়া করবেন, যাদেরকে আল্লাহ ব্যস্ত নসিব করে, তাদেরকে আল্লাহ জন্নতবাসী করে। এই বলে আমি আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। আমি আমাদের সর্বশেষ আমাদের দেলোয়ার ভাইকে জানতে চাবো তার অনুভূতিটা যে আজকে প্রবাস জীবনের। ধন্যবাদ হানিস ভাই। আলহামদুলিল্লাহ, এটা আমাদের নতুন একটা অধ্যায়ের সূচনা হলো। এটা আমাদেরকে সেলিব্রেট করতে অবশ্যই উই মাস্ট সেলিব্রেট দিস ভিক্টোরি। স্বাধীনতার 50 বছর পরে আমরা যদিও এটা আশা করি নাই, তবে আমাদের তরুণ সমাজ আমাদেরকে স্বপ্ন দেখাইতে শুরু করছে যে তারা এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম, যেটা আমরা করতে পারি নাই। আমরা যারা 40 পার হয়ে গেছি, কিন্তু যারা 20 থেকে 25-এর ভিতরে বা 18-এর ভিতরে তারা প্রমাণ করছে যে তারা বাংলাদেশকে ওন করে। আমি তাদের এই বিজয়কে স্বাগতম জানাই, স্যালিউট জানাই এবং এটার সাথে আমাদেরকে ধৈর্য ধারণ করার অনুরোধ করব। ধন্যবাদ। ধন্যবাদ। আসলে আজকে যে বিজয়টা ছাত্র জনতার সাথে কিন্তু আমাদের প্রবাসী রেপিটেন্ট যোদ্ধা কিন্তু মুখ্য ভূমিকা পালন করেছে। আমি কিন্তু আসলে যে এই প্রবাসীরা যে রেপিটেন্ট যোদ্ধা হিসেবে ঘোষিত হয় এবং প্রবাসীদের মূল্যায়ন হয়, সেই প্রত্যাশা হানিফ সরকার উজ্জ্বল, RTV, জেদ্দা, সৌদি আরব।